নমস্কার। আমার নাম রূপা তরুলি। আমি হুগলি জেলা থেকে ডানকুনি খড়িয়াল থেকে বলছি। আমার স্বামীর সাক্ষী এটা কি না 2 বছর আগে আমার স্বামী কি হয়েছিল না কিডনিতে পাথর ধরা পড়ে, সিস্ট এবং লিভারে চর্বি ধরা পড়ে। ডক্টর দেখানোর পর যখন রিপোর্ট করা হয়, রিপোর্টে ধরা পড়ে। তো সেখানে ডক্টর বলেছিলেন 6 মাস ওষুধ খেলে কি হবে, সুস্থ হয়ে যাবে। তো 6 মাস ওষুধ খাওয়ার পরেও যখন আমরা ওষুধ খাওয়া বন্ধ করে দেয় 2 মাস, তো দেখা যায় আবারও সেই আগের মতন সমস্যা হতে থাকে। তো তখন আবার আমরা যাই, ডক্টরের সঙ্গে পরামর্শ করি। তো ডক্টর বলেন আবারও আমাদের রিপোর্ট করার আছে। সো রিপোর্টে আবার করার পর দেখলাম না সেই একই আগের যে সমস্যাগুলো সেগুলো আবারও দেখা দিয়েছে। তো তখন ডক্টর বললেন যে এইগুলো কি করার আছে, ওষুধ খেয়ে যেতে হবে। কেননা ওষুধ খেয়ে যেতে হবে কেননা এটা কিডনির ঘরে পাথর হয়েছে, এটা অপারেশন করা যায় কিন্তু রিস্ক আছে। তাই ওষুধ খাওয়াতে কি হয়, এটা গলে যায়, কিন্তু যে জায়গাটা ফাঁকা থাকে সেইখানে আবারও পরবর্তীকালে কি হয়, আবারও পাথর ওরকম হয়। তো বারবারই ওষুধ খেতে হবে। তখন আমরা ওষুধ আবার 6 মাস খাই। 6 মাস খাওয়াতে কি হয়, ওরকম খেতে খেতে একসময় আরও শরীরে দুর্বল হতে থাকে। আর কাজেও সেরকম প্রত্যেক দিন যেতে পারতো না। কাজেতে প্রত্যেক দিন কাজে না যাওয়ার জন্য হয়তো 30 দিনের মধ্যে অর্ধেক দিন গেল, 15 দিন গেল, 15 দিন হয়তো যাচ্ছে আবার ফিরে আসছে। বাড়িতে হয়তো অনেকে বন্ধুবান্ধবরা অনেক সময় দিয়েও গেছে কি না মাথা ঘুরে গেছে, শরীর দুর্বল, কাজ করতে করতে এরকম কি হয়েছে না মাথা ঘুরে পড়ে গেছে, তারা বাড়িতে পৌঁছেও দিয়ে গেছে। তো আমরা কি করতাম, শরীর ভালো থাকলে বলতাম যাও, নয়তো যেতে হবে না। আর এদিকে সেই অর্ধেকটা দিনের পরিশ্রমের যে টাকা উপার্জন করা হতো তা থেকে আমাদের গোটা সংসারটা আমাদের চলতো না। কেননা আমাদের সংসারে আমরা 6 জন ফ্যামিলি আছি। আমাদের পরিবারের উপার্জন আমার স্বামী করতেন। তো সেখান থেকে আমাদের সত্যিই খুব টানাটানি হয় সংসারে, এবং ওষুধ খাওয়ার পয়সাও সেরকম আর হতো না। তো সেখানে আমরা সত্যিই খুব নিরাশ হয়ে পড়ি। তখনই কি হয় না, আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়, সে ঈশ্বরকে চিনতেন। তার দ্বারাই আমি ঈশ্বরকে চিনলাম। তার দ্বারাই ঈশ্বরকে চেনাতে তার সাথে আমি প্রথম মণ্ডলী যাই উত্তরপাড়ায় মণ্ডলী যাই, আমি আমার স্বামী দুজনেই যাই। সেখানে সেই বাড়ির দিদিভাইকে যখন বললাম, তখন দিদিভাই আমাদের প্রার্থনার বিষয় জানালেন, কিভাবে প্রার্থনা করতে হয়। আর সত্যি আমাদের যেভাবে দিদিভাই জোর দিয়ে মানে ভরসা দিলেন, এরকম এর আগে সত্যিই কেউ দেননি। আমাদের উৎসাহিত করলেন, কি বললেন, এ তো কিছুই নয়। দিদিভাইয়ের মুখে শুনলাম এ তো কিছুই নয়, এর থেকে কত বড় বড় সমস্যা হয় গুরু যিশুর নামে প্রার্থনা রাখাতে, ঈশ্বরের প্রতি বিশ্বাস করাতে আমরা আজ কত পরিত্রাণ পেয়েছি। আর এ তো তোমাদের সমস্যা তো কিছুই নয়, তোমরা আসতে থাকো আর প্রার্থনা করো। দুটো কথায় ধন্যবাদ দাও। আমাদের প্রার্থনা করাতে আমাদের দিদিভাই শিখিয়ে দিয়েছিলেন যে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, গুরু যিশুকে ধন্যবাদ দিয়ে তোমার বলবে যে আমি জানি না পিতা, আপনি আমায় সৃষ্টি করেছেন, এবং আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনি সৃষ্টি করেছেন। আপনি জানেন পিতা, আমার শরীরে আমার কিডনির মধ্যে আমার কোথায় কি হয়েছে, কি সমস্যা আমি জানি না কিছু, আপনি জানেন। আর আমি আমার সমস্ত শরীরের ভার আপনার উপর দিয়ে দিচ্ছি পিতা। আপনি আমাকে সুস্থতার জীবন দিয়ে দিয়েছেন, আমি এটাই মনে করব, মনে ভাববো। আর আমি একদিন সাক্ষী করে আমাকে তুলে দাঁড় করাবেন। আর সত্যি কি হলো, আমরা ওইভাবে প্রার্থনা করতে থাকি। তো প্রার্থনা করাতে 1 মাস পর যে সমস্যাগুলো ছিল, মাথা ঘুরে পড়ে যাওয়া এবং কাজ থেকে ফিরে আসা, এই সমস্যাগুলো কি হলো আর দেখা গেল না। তখন আমরা কি যেতে থাকি যে হ্যাঁ সত্যিই আমরা 1টা মাসেই আমরা দেখতে পেলাম ঈশ্বরের কত ক্ষমতা, দয়া, মহিমা আমাদের মধ্যে। সত্যি ঈশ্বর ভরিয়ে দিয়েছেন। তো সেখান থেকে আমরা প্রত্যেক সপ্তাহে আমরা মণ্ডলী যেতে থাকি। আরও দিদিভাইয়ের থেকে আরও কি উৎসাহিত করার জন্য বলতে থাকি এবং শিখতেও থাকি। সেইভাবে আমরা দুজনেই প্রার্থনা করতাম।
হতে হতে একটা সময় গেল 6-7 মাস পর, আর কোনো কিছুই যে ব্যথা যন্ত্রণা যে ছিল সেগুলো আর কিছুই ছিল না। হ্যাঁ, তখন আমার স্বামী আর ওষুধও খেলো না, কেননা 2 মাস ওষুধ খেয়েছিল ঈশ্বরকে চেনার পর। সেখান থেকে যখন সমস্যা চলে গেল আমরা আর ওষুধও খেলাম না, কেননা ওষুধ ছেড়ে দিলাম। যখন আমরা বুঝতে পারলাম যে ঈশ্বরের থেকে বড় আর কিছু হয় না, না জানাতে আমরা অনেক কষ্ট পেয়েছি, অনেক নিরাশ হয়ে গিয়েছিলাম। সেখান থেকে হ্যাঁ, আমরা আজকে সত্যি ভালো আছি। আমার স্বামী রোজ কাজে যেত, আর আমাদের যে সংসারের যে অর্থের টানাটানি হচ্ছিল সেটাও আমাদের সমস্যার সমাধান হলো। সেখান থেকে আরও যেতে থাকি। তো যেতে যেতে কী হয়, আমার স্বামী সম্পূর্ণ সব দিক দিয়ে হ্যাঁ একদিন আমরা রিপোর্ট করলাম। 7-8 মাস পর হলো যখন রিপোর্ট করলাম, সেই রিপোর্টে আমাদের যে সমস্যাগুলো ছিল, কিডনিতে পাথর, লিভারে চর্বি হয়েছিল এবং সিস্ট, ঈশ্বরের আশীর্বাদে দেখলাম যে সত্যি রিপোর্টে কিছুই ধরা পড়েননি। তো এতটাই আমাদের পরমেশ্বর পিতা গুরু যিশুর দ্বারাই আশীর্বাদ করেছেন। সেখান থেকে আমার স্বামী সুস্থ হয়ে যান। যখন আমার রিপোর্টে ধরা পড়লো আমার কিডনির মধ্যে কি হয়েছে না পাথর হয়েছে, তখন আমি আর ভয় করিনি, কেননা আমি জানি আমি মনুষ্যের ওপর আর কি করব না, নির্ভর করব না। হ্যাঁ, কেননা সেই মনুষ্যকে সেই ঈশ্বরই সৃষ্টি করেছেন, আর ঈশ্বর নিরাকার হলেও হ্যাঁ ঈশ্বর কি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন। আর আমাদের সমস্ত ঈশ্বর বলেছেন, আমাদের বলে রেখেছেন কি না, ভয় করিও না, আমি তোমার সঙ্গে সাথে আছি, আমি সর্বক্ষণ তোমাকে কি করব, তোমার দক্ষিণ হস্ত দ্বারায় আমি রক্ষা করিব। হ্যাঁ, আমি ভয় কেন করব, আমাদের ঈশ্বর বলে রেখেছেন আমাদের। তো আমি একটুও ভয় পাইনি, কি না ঈশ্বর নিরাকার হলেও ঈশ্বর আমাদের দয়া আশীর্বাদ ভরিয়ে দিয়েছেন। হ্যাঁ, এর আগেও আমি দেখেছি আমার স্বামীকে অসুস্থ থেকে সুস্থ হতে, তাহলে আমি ভয় কেন পাবো? সেখানে আমি একটুও ভয় পাইনি। আমি আমার জীবনের সমস্ত ভার ভরসা আমি আমার পিতার ওপরে দিয়ে দিই। গুরু যিশুর দ্বারাই পরমেশ্বর পিতা সত্যি আমাকে আজকে কত আশীর্বাদ করেছেন, আর সেই আশীর্বাদ দয়া মহিমা আমি আমার উপর করাতে আমি আজকে সত্যি খুব সুন্দর আছি এবং আমি সুস্থ আছি। আর সুস্থ আমাদের পরমেশ্বর পিতা বলেছেন যে আমাতে থাকবে আমি তাহাতে থাকবো। হ্যাঁ, সেখান থেকে আমরা সত্যিই আজ পরমেশ্বর পিতার কাছে যাওয়াতে, বিশ্বাস করাতে সেখান থেকে সুস্থতার জীবন পেয়েছি। হ্যাঁ, আমাদের সেখানে ভয় করার নেই। যে কেহ পরমেশ্বর পিতাকে ঈশ্বরের প্রতি গুরু যিশুর দ্বারায় কি যদি বিশ্বাস করে থাকেন, হ্যাঁ হৃদয় দিয়ে প্রার্থনা করে থাকেন, সত্যি যে কোনো সমস্যা আপনি কি করবেন, সেই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। কেননা আমাদের পীড়িতে 14:8 বচনে বলে রেখেছেন সেই খঞ্জ ব্যক্তির কথা, যে মায়ের গর্ভ হইতে কি হয়েছিলেন না হাঁটতে পারতো না, চলতে পারতো না। সেখান থেকে আমাদের কি পৌলগুরুর এক কথায় বিশ্বাস করাতে সে কি করেছিলেন, লাফ দিয়ে উঠে দাঁড়াতে পেরেছিলেন, আর সেখানে চলতে হাঁটতে পেরেছিলেন। তাহলে আমরা আজ কি করব, সেই নিরাকার ঈশ্বরকে বিশ্বাস করাতে আমরা বিশ্বাস করলে আমাদের সেরকমই কি করবে, সেই খঞ্জ ব্যক্তির মতন আমরাও সেই পরিত্রাণ পাবো। যে জন্ম থেকে হাঁটতে পারিনি, এক কথায় বিশ্বাসে শুধু কি হয়েছিল, উঠে দাঁড়িয়েছিল। তাহলে আমরাও বিশ্বাস করাতে পরিত্রাণ পাবো না? পেয়েছি, আমি পেয়েছি, আমি নিজেই সাক্ষী, আমার স্বামী সাক্ষী। হ্যাঁ, সেখান থেকে আমরা দুজনে ভাবলাম যে আমাদের পরমেশ্বর পিতার শুধু দয়া আশীর্বাদ নেওয়ার নেই, আমাদেরও কিছু করার আছে। সেখান থেকে কী করলাম, পরমেশ্বর পিতার কর্মে যুক্ত হলাম। হ্যাঁ, কর্মে যুক্ত হলাম, কেননা আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা ভালো আছি। তো আমাদের দ্বারা আরও কি হবে, আরও ভাই বোনেরা যারা দুঃখে কষ্টে পড়ে আছে তাদের কি করব না আমাদের বলার আছে। কেননা পরমেশ্বর পিতা বলেছেন, তোমরা আমার বাক্য কি করো না যাইতে যাইতে প্রচার করো। আর যখন তোমরা প্রচার করবে, হ্যাঁ তবেই না আরও তোমাদের দুঃখে কষ্টে পড়ে থাকা সেই ভাই বোনরা সুস্থতার জীবন পাবে, আমার বাক্যকে চিনবে, আমার পুত্রকে চিনবে এবং আমাকে চিনবে। সেই ঈশ্বরকে চেনানোর জন্য আমি যেমন আমার এক ভাই দ্বারায় কি করেছি, ঈশ্বরকে চিনতে পেরেছি, সেরকম আমাদের দ্বারাও আরও যেসব ভাই বোনেরা আছে আমাদের আশেপাশে এবং আরও আমাদের আত্মীয় স্বজন আছে, সকলে চিনুক। আর তার জন্য আমি এবং আমার স্বামী দুজনেই কর্মে যুক্ত হয়েছি এবং আমাদের পাড়াপড়শিও এখন কি হয়েছে, মণ্ডলীতে যুক্ত হয়েছে, বিশ্বাস করেছে আস্তে আস্তে। সেখান থেকে সত্যি আজ আমরা খুব ভালো আছি, সুন্দর আছি এবং পরমেশ্বর পিতার
কর্মে যুক্ত করাতে আমাদের এক সত্যি সকলে আগে যেরকম যে দেখতো একটা চোখে অন্য চোখে, সেখান থেকেও আমরা কি পাই না, সম্মান পাই। পরমেশ্বর পিতা এতটাই আমাদের মহিমা করেছেন, হ্যাঁ, সেখান থেকেও আমাদের আজকে সকলে কি দাদা দিদি বলে আমাদের যেখানেই যে আমরা দেখতে পাই নমস্কার বলে আমাদের সম্মানও করছেন এবং কি করছেন না আমাদের হ্যাঁ একটা দাদা ভাইয়ের সম্পর্ক গড়ে উঠেছে। সেখান থেকে আজকে আমরা সত্যি হ্যাঁ যে জীবনটা আমরা পেয়েছি, আগে কি জীবন ছিল সে আমার সাথে হয়েছে সেটা আমিই জানবো, হ্যাঁ, কেননা আগের জীবন কত কষ্টে কেটেছে আমাদের, সেই দুঃখ কষ্টের কথা হ্যাঁ আজও মানে ভাবলে আমাদের কষ্ট হয়, ভোলার নয়, কিন্তু হ্যাঁ তবুও পরমেশ্বর পিতা কি বলেছেন, পিছনের কষ্টগুলো ভুলে যেও না, কেননা ভুলে গেলে আমরা হয়তো কোথাও একটা ঈশ্বরকেই কি করব না, ঈশ্বরের প্রতি একটা আবারও সেই আগের মতন পিছিয়ে পড়ব। সেখান থেকে আমাদের যত আমরা পিছনের কষ্টগুলোকে মনে করব ততই আমরা ঈশ্বরের প্রতি আরও গাঢ় বিশ্বাস আমাদের আসবে। আর আমি তাই সকলে আমি যেমনভাবে বিশ্বাস করাতে হ্যাঁ আজকে পরিত্রাণ পেয়েছি, সেরকম হ্যাঁ যে কেউ ঈশ্বরের প্রতি বিশ্বাস করলে হ্যাঁ সে আমার মতোই কী পাবে না, পরিত্রাণ পাবে, পরিত্রাণ পাবেন। কেননা ঈশ্বরই পারেন আমাদের যত বড়ই সমস্যা হোক না কেন সেখান থেকে বার করতে, কেননা ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। আমাদের সদাপ্রভু বলেছেন যে আমি তোমাদের সৃষ্টি করেছি, তাই আমি তোমাদের কি করব না, যে কোনো সমস্যা থেকে তোমাদের আমি বার করে আনতে পারি। আমি জানি তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার জানা, আমরা জানি না নিজেরা, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা সেই ঈশ্বর জানেন। তো ঈশ্বরের প্রতি আমরা বিশ্বাস করে ঈশ্বরের কাছ থেকে যখন আমরা মন হৃদয় দিয়ে চাইবো, হ্যাঁ প্রার্থনা করব মন দিয়ে, হ্যাঁ হৃদয় দিয়ে, হ্যাঁ মুখে না বলে হৃদয়ে কথা বলবো যে আমার পিতার কাছে আমি আমার সমস্যা জানাচ্ছি, আমার পিতাকে জানাতে আমি উদ্ধার হবই, কেননা পরমেশ্বর পিতাই পারেন, আমাদের কথা দিয়েছেন যে হ্যাঁ তোমরা কি ভয় করিও না, আমাদের বলেই রেখেছেন আমি সদা সর্বদা তোমাদের কি করব, রক্ষা করব। আর আমরা সেই কথায় পরমেশ্বর পিতার আজকে সেই কথাতে এবং সেই যেখানে সাক্ষী বচন শোনাতে মণ্ডলীতে বিশ্বাস করাতে আজকে আমরা সত্যি আমাদের গোটা পরিবার বিশ্বাসও হয়েছে এবং আমরা সেখান থেকে পরিত্রাণ পেয়েছি। আজকে আমরা সত্যিই খুব সুন্দর এবং ভালো আছি। তাই সকলের কাছে যে আমার অনুরোধ যে সত্যিই ঈশ্বরকে চেনার জন্য অন্তত ঈশ্বরের নিকটে আসার দরকার আছে। হ্যাঁ ঈশ্বরকে প্রথমে আমি চিনতাম না, কিন্তু যখন আমি ঈশ্বরের কাছে গেলাম, ঈশ্বরের নিকটে গেলাম, সেখানে ঈশ্বরের সাথে আমি পরিচিত হলাম, বাক্য ভজন সাক্ষী সমস্ত কিছু দ্বারায় আমি যখন পরমেশ্বর পিতাকে জানলাম চিনলাম, আস্তে আস্তে চিনতে থাকলাম এবং বিশ্বাস করলাম, সেই বিশ্বাস থেকে আজকে দেখো আমার সেই পরিবার যেখানে পড়েছিল সেখান থেকে পরমেশ্বর পিতা দয়া আশীর্বাদ করে ফিরে নিয়ে এলো। আজ আমরা সত্যিই খুব সপরিবারে সুন্দর আছি, ভালো আছি। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, গুরু ঈশ্বরকে ধন্যবাদ, সকলকে নমস্কার।